দাড়ি করার নাই এরারে না দিয়া নাম খামাইতো করি যেমন বদরপুর আর একজন রে কি বলে গাড়ি এখান লইয়া দিলার জকাতুর পয়সা দেয় হেন কইরা মাশাআল্লাহ মাশাআল্লাহ অমুক মিয়া বড় সখী বড় দানশীল তাই না মারে গাড়ি এখান লইয়া দিলাইছেন জকাতুর কথা কইরা না তাই না মারে গাড়ি এখান লইয়া দিলাইছেন বালা ভাইছেন তে লাগাবাড়ির মিসকিনে ফকিরের চক্কের বানি বালাইছে আর বদরপুরের একজনে বাবা তোর মধ্যে দামালি দিছে ফলনায় আমারে গাড়ি লইয়া দিলাইছে আল্লাহ যত সময় জাহান্নামের আগুন দি তোমার মতো ব্যক্তি জ্বালাইতা নাই তত সময় পর্যন্ত জান্নাতের দিদার তোমার ভাগ্যে জুটতা নাই যারা আপনজন রে খান্দায় পাড়া প্রতিবেশী রে খান্দায় তাদের দিকে দয়ার নজর দেয় না আপনার নাম খামাইতো হরি দূরই দূরই বেশ বেশ দে দূরই দূরই দে আর আপনার পাড়া প্রতিবেশীর ভাই চায় না এরা রূপে আল্লাহর রহমত কখনো নাজিল হয় না মুসলমান লক্ষ্য রাখো জকাতর বাদে ফিতরা আমি আওটা ছাড়ি দেই সিন্নি মানিছে সিন্নি যে কোনো মানে সিন্নি মানে না আমি যদি একজন ছেলে ভাই তে এটা গরু সিন্নি বল মানিছে ওটার নাম ছেলে যদি ভাইলে মান্নত ওয়াজিব গরু সিন্নি করা লাগবে যদি করে নাতে বিপদ বলিয়া মরতো পারে মরণ তান অনিবার্য ও মুসলমান মানি লাইলে আদায় করা লাগে নতুবা বিপদ পড়বায় বেটার বাড়িত ময়না বাকিয়ে রাইত পাক্কা গেছে গি তুলা ফাতারে মাথা লাগবো বেটার বাড়ির একটা বৃক্ষর মাঝে ময়না বাকিয়ে বাসা করছে বাধা দিছে বাসা দিছে বাচ্চা ময়না বাকি বড় দামে তার বাচ্চা বিকে বাড়ির মালিককে দেখলো ময়না বাচ্চা দিলাইছে উপযুক্ত বাচ্চা হয়ে গেছে লইয়াই গিয়া উঠিছে গাছও উঠতে সময় সাধারণ মানুষের শরীরে যে বল থাকে লামতে সময় হাত দুর্বল মানুষ হইলেই বল থাকে না শরীরে খাফে লামাত লাগছে খালি খাফের মনো ডর আই গেছে যে বাস পড়ি দিব না কিতা কইল রে বা আল্লাহ উঠিয়া বড় বিপদ পড়ছি যদি গাছ থাকি লামি যাইস জানে হায়াতে তে একটা উঠ সিন্নি করব আনাত গেছে ময়না সিন্নি মানছে উঠ যদি জানে হায়াতে লামি যায় দুঃখ পাই না পড়ি না তে একটা উঠ সিন্নি করব কিছু জায়গা নামছে এখনো শরীরে তরতরাইয়া খাফের ফায়াতে খালি খাফের কইল রে উপায় নাই বাপ বালা নাই তুলা নিচে দিলাম ইয়া কইল আল্লাহ যদিও উঠ সিন্নি করতাম পারি না জানে হায়াতে লামাও তাইলে আপনার খুশি সিন্নি করিলিম উঠটা গেলে আমি গেছি আল্লাহ লাগি খারবার চলে আইছে খুশি আরো কিছু নামছে সাহস হইছে এখন পড়লে কোমর ভাঙ্গিব এর বেশ কিচ্ছু নাই জান রইব জানে মরতাম না হইল রে বা আল্লাহ জানে হায়াতে যদি লামি যাই গি গাছকু তাকিয়ে দুঃখ পাই না তাও হইলে নিম্ন মানে একটা মূর্খ তো সিন্নি করমু জানে হায়াতে লামলে মূর্খা সিন্নি করমু লামি গেছে কাবি গাছরে কইবারে গুড়া তাইয়া লামি গেছে তুলা জানো শান্তি পাইছে কইল আল্লাহ উঠো মানছো আপনার হসি তো মানছো মূর্খা তো মানছো এখন লামি গেছি না করলেও মানবাই না মানছো নিসাল্লাহ কি ও যে ব্যতিক্রম এটা আল্লাহ বরদাস্ত করে না আল্লাহ ছাড় দে কিন্তু আপনার কি বলে ছাড়িয়া দে না সুযোগ দে যাও কিন্তু একবারে ছাড়ে না এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মানিসি আপনার সিন্নি হইয়া তার লগি মানার বাদে ওয়াজিব হইলে খাইতো কে ওয়াজিব সিন্নি খাওয়ার হকদার কে নজরের সিন্নি খাওয়ার হকদার মিসকিন ফকির মিসকিন বেটা সিন্নি মানিছে এখন দামনা আসিল সৌদি আরব দুবাই কিবা কাতার কিবা গুয়াহাটি কিবা আসিল আপনার দিল্লি সিন্নি মানিছে এখন বাড়িতে আইছে আদায় করবার লাগি সকল বইলা দাওয়াত দে তার হুররে সকল বইলা দাওয়াত দে শ্বশুর বাড়ি আব্বা ইও ও সিন্নি এখন মানিসলাম তে আমারে লইয়া অমুক দিন আইতে আমরা সিন্নি ফকিরর সিন্নি দাওয়াত দেখে সিন্নি ফকিরর দাওয়াত দেখে হে দাওয়াত দে তার হৌর হলি রে খাওয়াইতো কোন তার হৌর হলির অংশ রয়েছিল হৌর হলি যদি ফকির হইন মিসকিন হইন তাহলে ইয়া খাইতা পারবা আপত্তি নাই হৌর হলি তো সবর বাসা নাই বা কেউর হৌর হলি গরিব হইতে পারবে যদি গরিব হইয়া থাকো আর শ্বশুর শাশুড়ি রে খাওয়ায় সিন্নি আদায় হইব অসুবিধা নাই এখন শ্বশুর শাশুড়ি যদি ফকির হইন না গো মিসকিন হইন না আর দাওয়াত দিয়ে আনিয়া গরু আপনার সিন্নি মানিছিল খাওয়ায় হৌর হলি রে খোঁজা গোলাত রইছে জেলার সিন্নি ওলা গোলাপ লাগাই লইছে ওয়াজিব বাদে হইছে না সিন্নি নজর মানিছে মানার বাদে এখন দিল মামুর বাড়ি দাওয়াত তার মামুর বাড়ি মার বাইয়াই কুসইতা বাইনা সিন্নি করে মাশাআল্লাহ আমরা বাইক নাই আল্লাহর হুকুম হইলে সিন্নি করে খুব বাজাইয়া করে
দাওয়াত দিছে খান বলে মামুর বাড়ি মাই খুশ হইতা, দাওয়াত দিছে শ্বশুর বাড়ি বউ খুশ হইতা, দাওয়াত দিছে এমএলএ সাহেব ওরে আপনার কি বলে গ্রামের ওয়ার্ড মেম্বার সাহেব তাই খুশ হইতা। ওয়ার্ড মেম্বারের খুব সম্পর্ক এমএলএ লাগে। যদি আপনার কোনো বাকির এমএলএ আইন আমার বাড়ি, আমারও তো সম্মান হইব না। ও দাওয়াত দিছে কারে বলে এমএলএ সাহেবরে দাওয়াত দিছে, প্রেসিডেন্ট সাহেবরে দাওয়াত দিছে, এলাকার মাতব্বর যারা দামি গুণী সম্মানী মানুষ ধনী এরারে। নজরের সিন্নি খাওয়ার মালিক আছিল খে, হকদার আছিল ফকির আর মিসকিন তারা খাইতো। ফকির আর মিসকিন ওগুলোরে দাওয়াত না দিয়া দাওয়াত দিছে এমএলএ এমপি প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর মাস্টার সাহেব ব্যারিস্টার সাহেব ফরেস্টার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব। দাওয়াত দিছে এলাকার মুরব্বী সম্পদশালী সাহেব। আরিফরির গরিব ছেলে মেয়ে যারা আইতে তো নোংরা কাপড় ফিন দিয়া আইবা ধনী মানুষ সামনে, পাওয়ারফুল মানুষ সামনে, বড় লোকের সামনে ইটা লেংটা জুংটা আইবা উলঙ্গ গায়ে ময়লা মাথায় ময়লা মুখে। আর গরিবর বাচ্চার তো নাকে দি ফেনস পড়ব না, ময়লা পড়বো, কানে দি ফুজো করতে পারে, দাঁতও লাল হইতে পারে, শরীরের কাপড় গন্ধ করতে পারে। ইনো যে বড় লোক সারা দাওয়াত দি জমাইছে, ই গরিব বাচ্চাই নিগুন যদি ইনো আইন মানে গিন্নাই বান্না না। ও তার লাগি লাগা ঘরের সাসার ঘরের বাই আছিল, আপনার আরিবরির ভাড়া প্রতিবেশী মিসকিন আছিল। ইগরা আরিবরি খেওরে দাওয়াত না দিয়া খুব সুন্দর করে আয়োজন সিন্নি রইছে, সব বড় লোক আইছেন খাওয়ার। আরিবরির বাচ্চারা দারে খান্দিতরা তার মা বাবার কাছে গিয়া কইতরা, ও আব্বা চলো না ইজনো বাড়ি সিন্নি, সারা মানুষ নু গিয়া আর চলো আমরাও যাই কিনা। বাচ্চা তো বুঝের না তার বাবরে দাওয়াত দিছেন নি না না। বাপে যখন বাচ্চায় যখন আনাই বিনাই খান্দের মিনত করে বাবারে সিন্নিত দিত সার, বাবার তখন জিগর ভাটিয়া খান্দন আর আল্লাহর বন্দায় চৌকর ভানি ঠোল ঠোলাইয়া ভাল্লার আর করো আল্লাহ। গরিব থাকার কারণে এলামি করি বড় লোককে সিন্নি করে আমারে দাওয়াত দিছে না। আমারে যদি তার মতো ধন দৌলত সম্পদ দিতায় আইজ আমার সন্তানরারে লইয়া এই জায়গার মাঝে বইয়া খান দিতাম না। বাচ্চার মাথারে আতায় আর আপনার বাবায় মায় বুঝায়, বাবা ইগর সিন্নির তামরারে কইছই না তোমরা দম লাগো, তোমরা নানা বাড়ি আনা মামুর বাড়ি সিন্নি করবা, কিবা তোমরা চাচার বাড়ি সিন্নি করবা, নতুবা আমরা করমু দুই একদিন বাদে পেট ভরিয়া সিন্নি খাইবা, ইগরের সিন্নি খাওয়া যাইও না। খান্দিছে নি আরি ভরিয়ে ই বড় লোক হলাইছই আর বালা চেয়ার বালা আপনার বিছনা ফুলফুলা শরবত এই সেই সব দিয়া কোনবাই নি ত্রুটি হই যায়, কোনবাই নি ত্রুটি হই যায় বড় লোকের সম্মান দিতে। তান বাড়ি সিন্নি ই সিন্নি ফায়খানার তাকি আরো বত্তর মিসকিনের হক রে নষ্ট করিয়া। মিসকিনের হক আছিল এটা সম্পূর্ণ মিসকিনের হক, মিসকিন রে না দিয়া বড় লোক আত্মীয় স্বজন জমাইয়া খাওয়ার ময়লা, খাওয়ার ময়লা এটা বিশুদ্ধ নয়। আল্লাহর বান্দাগান বিশুদ্ধ ইয়া থাকলো। যদি তোমার কুটুমরে খাওয়াইতে চাও, তোমার মন্ত্রী মিনিস্টার এমএলএরও খাওয়াইতে চাও, তাহলে ওই সিন্নিটা পয়লা কিছু গরিব মিসকিনের হাওয়ালা করিলাও। তারা যদি এখন কয় সাব আমি তো রান দিতামও পারতাম না, বাড়িতামও পারতাম না, আমরা মালিক হয়ে গেছি, ঠিক আছে এখন আপনি রান্না বাড়া করিয়া আপনার যারারে ইচ্ছা হয় সারারে লইয়া আমরাও তাহমু খাকুয়া। এখন খার সিন্নি খারায় মিসকিনের সিন্নি হে দিছে, আপনি তারারে গোসাইছিলাই হে এখন ঘুরাইয়া আপনারে দিলাইছে। নবীজি ফরমাইছেন লানা সাদাল্লাকা সাদাল্লাকি সাদাকা ওয়ালানা হাদিয়া। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তুলা আপনার গোশত আইয়া দিছে, এটা ছিল যাকাতর। হযরতে আয়েশা সিদ্দিকা তাই তো আর সৈয়দ নাই, তাই তো সৈয়দ না, নবীজির লাগি বা খানদানের রাসূলের লাগি যাকাত খাওয়া নাই। মা আয়েশা সিদ্দিকা তো আপনার সৈয়দ নাই, এজন্য তান লাগি যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত বা আপনার রুটি খাইরা নবীজির ইচ্ছা গেছে না না, এক হান্ডিত রান্দ হইছে আয়েশা মা আয়েশা খাইরা নবীজির মন গোশতর বাই গেছে না না, গেছে। গোশতর মালিক কে দিছে না নিয়া খারে মা আয়েশা, মালিক কে আয়েশা। রান্দা বাড়া শেষ, এখন খানি চলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাইরা। মা আয়েশা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ মনোভাব বুধবাইয়ার গোশত খাইতা, বলিতা তো 100 বার। হে আয়েশা লাকি সাদাকা ওয়ালা না হাদিয়া, তোমার জন্য এটা ইয়া তাগলো সদকা আর আমার জন্য ইয়া তাগলো হাদিয়া। হাদিয়া যে কোনো জনে খাইতে পারে, অসুবিধা নাই। এজন্য মাসলো ইয়া তাগলো মিসকিনে যদি ভাইলায় আর বাদে ঘুরাইয়া আপনারে কয় যে আপনি আপনার কুটুম খেস ধনী গরিব সব লইয়া খাকো, আমার আপত্তি নাই,
আমিও খাইমু আর আপনার যারা 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 ইচ্ছা দাও দিতা দেখুয়া সবে মিলিয়া খাইমু, আপত্তি নাই। ও আপনার হৌরেও খাওয়াও, শ্বশুরেও খাওয়াও, বাইরারেও খাওয়াও, এমএলএ এমপি মিনিস্টার মন্ত্রী বড় লোক যা আছে সবরে খাওয়াও, আপত্তি নাই। কিন্তু মিসকিন রে না দিয়া, মিসকিন রে শরিক না করিয়া, নজরের সিন্নি আপনার মিসকিনের হাওয়ালা না করিয়া নিজে যদি বাটিয়া খাও তাহলে এই সিন্নি কখনো হবে না। এবারে লক্ষ্য রাখো মুসলমান, ওলিমার দাওয়াত, ওলিমার দাওয়াত সুন্নতি দাওয়াতের মাঝে বেহতর দাওয়াত হইল ওলিমার দাওয়াত। নবীজি ফরমাইছেন আর যদি পারো না একটা বকরির বাচ্চা আর যত সামান্য রুটি, গুস্ত রুটি গুস্ত ভাতর নাম হইল ওলিমার দাওয়াত। ওলিমার দাওয়াত কিতা দিই তো মাছ দি না, ওলিমার দাওয়াত আপনার ডাইল এই সেই নিরামিষ বুঝি দি বলে না। ওলিমার দাওয়াত কিতা দিয়া গুস্ত রুটি গুস্ত ভাত। আমরা দেশে রুটির প্রচলন কম তাই গুস্ত ভাত, যেন রুটির প্রচলন বেশ ইনো গুস্ত রুটি। ওলাও বিশাতিন আর যদি ভাড়া যায় না তাইলে একটা বকরির বাচ্চা। এরে বিয়া হইব সুন্নতি, বিয়া সুন্নতি। বরযাত্রী যেতাম না, খরচ কম হইতো, ইটা ইটা ভারতাম না, সুন্নতি হইতো বলে মানছি। অলিমার বেলায় না ইটা এখন ভাড়া যাইতো না। শুনছনি বিয়া মা, বিয়ার সবচাইতে আহাম যে গুরুত্ব সুন্নত সেটা হইয়া থাকলো অলিমা। বড় আকারে পারো না তাহলে যত সামান্য করা হইয়া থাকলো কি উত্তম। আর যদি পারো না 1 কিলো গোশত আর 1 কিলো আপনার চাউল বানাইয়া তোমার আরি পরি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানুষ লইয়া বাটিয়া খাওয়ার এটা অলিমার খানি সুন্নত আদায় হয়ে গেছে। অলিমার লাগি শর্ত নেই 70,000 টাকার জন্তু লাগবো আর 32,000 টাকার মাছ লাগবো, তার শর্ত আছে নি? কিছু না। যত সামান্য গুস্ত মাংস গুস্ত রুটির ব্যবস্থা করিয়া, গুস্ত ভাতর ব্যবস্থা করিয়া আরি ভরি কুটুম গেছ তুলা জমাইয়া ও তুলা তুলাও বাটিয়া খাইলা হয়ে সুন্নত আদায় হয়ে গেছে। এক সুন্নত ইয়া তাহলো মিটি যাওয়ার সময় সুন্নত আমর করলে শত শহীদের সওয়াব মিলে। বর্তমান অলিমার সুন্নত মানুষে ছাড়িয়া দিতে আছে, এজন্য অলিমার সুন্নত যদি স্পেশালি বড় আকারে পারো না তাহলে কিছু মাংস আর কিছু আপনার ভাতের ব্যবস্থা করিয়া যজন রে ভারত তুলা তুলা খাওয়াই দেও, সুন্নত দেব বড় সওয়াব। আমি অলিমার মাত আনলাম আপনার সামনে, তার লাগি অলিমা আনুষ্ঠানিক বিয়ে হইছে, অলিমাও সুন্দর করে আয়োজন হইছে। জানি না হাইলাকান্দি কিলা দুনিয়ার ভিন্ন জায়গায় চলে। পাত্রী সাহেবানির অলিমা কোন দিন করইন? বেশিরভাগ আই গেছে বাদর দিন, বিয়ার বাদর দিন বেশিরভাগ চলছে অলিমা। তো যাও আমি মাত্রে মাসলা বাঙ্গাইবার লম্বা করবার লাগি সাইয়ার না। অলিমার দাওয়াত তো দাওয়াত কার হইছে বলে অলিমার দাওয়াত তো সকল ফয়লা সম্পর্ক থাকলে এমএলএ হইছে। এমএলএ তাই নাই, তাই নাইলে সোনার আংটি আনবা। এমএলএ আইলে সমাজ কম একজন এমএলএ আইলে আর নানলে তো একটা আংটি আনবা না। দেখি খেয়াল রাখিও মাতে দিয়া অলিমা করের বকরি এগু দিয়া নাই, 70,000 টাকার জন্তু এগু দিয়া মনে মনে এমএলএ সাহেবের দাওয়াত দিলে ইমু অলিমার, আপনার জেডপিসিরে দিমু, রেলমন্ত্রী সাহেবরে দিলে ইমু, আরো বড় বড় যেগুলা চাকরিজীবী আছে এরারে দিমু, সয় সম্পর্ক যে দলিল লাগি আছে এরারে দিমু। আর কইনা সুন্দর করে সাজাইয়া আপনার হারামে হালালে মিশাইয়া কইনা সুন্দর করে সাজাইয়া কুঞ্জ বানাইয়া বইয়া রাখমু দেবতা মূর্তি। এমএলএ আইলে এগু ফিন্দাই দিয়া যাইতে না নিবা, আগলাতে দিয়া যাইনি যদি তে তো বেরা। অলিমার দাওয়াত করে বেওকুবে লক্ষ্য করি অলিমার দাওয়াত করছে আনুষ্ঠানিক, অমুক দিন বিয়া অমুক দিন অলিমা আপনার দাওয়াত সব পরিবারে ভিতরে ভিতরে রাখছে। যদি তাই না আইন এমএলএ আইলে নিম্নমান আংটি, প্রেসিডেন্ট আইলে নিম্নমান 2,000 টাকার শাড়ি, আর পাড়া প্রতিবেশী সাধারণ সম্পর্কিত মানুষ আইলে 500 টাকার এখান শাড়ি। যদি 100 জন আইন 50টা শাড়ি ভাইমু, 6টা আংটি ভাইমু, আপনার 5,000 আর 6 জন ভাইমু। অলিমার যাইব 60,000 আর আঙ্গুইটি আর শাড়ি আর এমনে এমনে উঠিব 2.5 লাখ, লাভ হইল আমার প্রায় 2 লাখ। আর সারার গেছে নামি হয়ে গেলাম, বা বেটায় দেখাইছে না তেকিতা এক খানি খাওয়াইছে আর অত সুন্দর ফুয়ার বউ আনছে। শুনছনি কবিসর মা মনে মনে কোনখান ধারণা করছে। অলিমার দাওয়াত তো দাওয়াত পাইতো ভয়লা আপনজনে, ভয়লা আপনজন নিজের কুটুম খেস, চাহে গরিব হোক চাহে ধনী, অলিমার দাওয়াত আপনজনে পাইতো। 2 নম্বর যে এলাকার মাঝে আসো, যে হামসায়ার মাঝে আসো, তোমার আরি ফরির যারা আছে এরা অলিমার দাওয়াত পাইতো। মরি গেলে অকল ভয়লা তোমার জনজার মাটো আইয়া তোমার আরি ফরি খাড়া হইব,
তুমি যদি বিপদ বড় বিপদর ডাকো সবচাইতে আগে তোমার হারি ভরি তোমার ডাকো সাড়া দিব। এজন্য মোরার ডাকো আগে আইতো আর ইয়োর অলিমার ডাকো হে না। মোরার ডাকো মরি যারাই মুখো ভানি দেওয়া থে আইতো। আর আইজ তোমার বাড়ি সিন্নিওর এদিন তার দাওয়াত নাই। তুমি মরি যারাই ডাক্তারের গেছে লইয়া যারা নাই আরি ভরির মানে তোমারে লইয়া যাইতো। বেমার বর্ষ মুসিবতর সময় পাড়া প্রতিবেশী গরিব গুণ চিনো। আর যখন তুমি সিন্নি করি বাটিয়া খাও তখন তারারে বাসিয়া দনীয় হল চিনিয়া দাওয়াত করিয়া থাকো। যখন তুমি আপনার কি বলেন তে বিপদ পড়ো মুসিবতর সময় আরি ভরিরে ডাকো। আর যখন তোমার ওলিমার দাওয়াত করো এলাকা বাসিয়া দনী গুণী সম্মানী হলরে আপনার মাল ভাইটায় করি ডাকো। আল্লাহর বন্দেগান এজন্য আল্লাহর যাতে ফরমাইরা দুজকি হলে বেশতি হলরে কইবাও বাই হল লাম নাকুন তুইমুল মিসকিন। আমরা মিসকিন খাওয়াইতাম না। মিসকিন তো কোন লাইনে দেখাইছি বুঝতে পারছো? আচ্ছা এই পরিবেশ চলেন নি না না ধনী মানুষে সিন্নি করে আরি ভরির গরিব আপনার এলাকাত নাও দুনিয়ার পরিবেশও চাইও চলের কিবা না। ঠিক তো ধ্রুবলিমার দাওয়াত চলের আনুষ্ঠানিক খুব সুন্দর সাজাইয়া গুজাইয়া। বড় লোক মানুষ যারা খেওয়ায় শাড়ি লইয়া খেওয়ায় চুড়ি লইয়া খেওয়ায় আংটি লইয়া খেওয়ায় টাকা লইয়া আর খেওয়া আপনার প্রতাপ পড়ি গেছে শর্মে আয় না বাবা পকেটও নাই কিবা তো পকেটও আছে গেলেও 2000 গাড়ি ভাড়া 1500 দেওয়া লাগবো আর কমাস কম 500 2000 নাই আমার আর 100 টাকার দাওয়াত খাইবার কম নাই। খেওয়ায় না ডরাইয়া বকিল খরচ হয়ে যাব আর খেওয়ায় নাম ফাটাইতো করিয়া মুখে আইসলা আপনার সোনার আংটি দিয়া গেছইন। এখানো কুঞ্জ হাজাইয়া কুঞ্জিরে তোয়া হইছে কুঞ্জ হাজাইয়া কুঞ্জিরে তোয়া হইছে সাজাইয়া খুব ফরির লাগান বানাইয়া। আল্লাহ কইসলা এরারে লুকাইয়া রাখা ওলা ইউবদিনা জিনাতাহুম। এরা তারা সৌন্দর্যরে জাহির করতো না লুকাইতো। এরা সব সময় লুকাইতো রইতো জাহির হইতো না তারা সৌন্দর্যরে জাহির করতো না। বিয়ার কইনা জান অলিমা ওর 100-র মাঝে প্রথা হয়ে গেছে 70 জনতে সাজায় আর কুঞ্জ বানাইয়া সুন্দর করিত খুব সাজাইয়া ফরিদ মূর্তি লাগান। মানু আমা লাগান কিছু মানুষ খবিস আসেন না না সারা মানুষ বাদ নাই। কিছু মানুষ আসেন খবিস তার বউ এগু ফেসা ফেসা মুকালা খালা মুকালা দাঁত উষা চোখ তেড়া উট মুঠা দেখতে বেশ ভালো লাগে না। ইনো আইসে আপনার যেমনে আয়া দেখছে এই ফরির মতো সুন্দর রানী দেখিয়া হইল আফসোস মনে মনে কর যদি খোলা বাজারে এখন না দৌড় আল্লাহ আল্লাহ আমার কপাল সামান তো আনছে বেঠায় দোনো ভাইলো বউও ভাইছে হাই রে হাইতে বেঠি লইয়া আর দুনিয়া তার করতে কিতা দুনিয়ার বেস্ট আছে ই রেজিলে নজর দিছেন না না ও ভাই রেজিলে নজর দিয়া গেছে নি না না পয়লা হইছে গুনাহ। 2 নম্বর রেজিলর নজরও লাগতো পারে এই সাজাইল কইনার উপরে। তোমার আপন যদি রক্ত রইয়া তারে বিবাহ হারাম হিগে বাদশাকে চাইতেও পারতো না এই রক্তও তার নাই। আমি যে গেছি আপনার বাড়ি আমার যে নেতা হিসাবে নিসলা বা ধনী হিসাবে আমি তো আপনার রক্তর নাই। আমার সাথে এই মহিলার বিবাহ যখন যাই পয়লা আমি দেখা হইয়া থাকলো না যাই জিলা বন্ডকেও গিয়া দেখতো চাই তারে দেখার সুযোগ নাই। 2 নম্বর অলিমার দাওয়াত দন ভাইতায় করিয়া সামান ভাইতায় করিয়া আপনার কি বলে অলিমার দাওয়াতর মধ্যে যারে তারে আপনার কি দাওয়াত দেওয়া নাই। বড় লোক চাইয়া চাইয়া দাওয়াত দিতায় ছোট লোকরে বাসিয়া নিতায় আর মনে মনে শাড়ি চুড়িয়ার আংটির আশা করতায়। এটা শরীয়ত সম্মত কখনো নাই। কিয়ামতের ময়দানও এই জাতর ধনী হলে আপনার বেশতি অগ্নরে ডাকিয়া হইবা হে বেশতির দল আমরা দুজকের মধ্যে চলি আর বড় কোনো কারণ নাই। আমরা মিসকিনের হক নষ্ট করতাম ফকির মিসকিন রে আপনার বালা ব্যবহার করতাম না। এর জন্য আইজ আমরা এই দিনের মন্দ আইয়া যাইছে। নমাজ পড়ো রোজা রাখমু ব্যস্ত যাই মুগি তা কি সহজ বলে না। কোন সময় সাধারণ একটা আমল করিয়া মানুষ ব্যস্তর মধ্যে যাইব গিয়ে এবারে সাধারণ আমল করবো আর ওখানে আল্লাহর পছন্দ হইব আল্লাহ ব্যস্ত দিলেই বা। এজন্য আমি আপনার সামনে একটা হাদিস ওর আপনার সারাংশ তুলিয়া ধরতাম চাই। নবীজি একদিন সাহাবায়ে কেরাম রে ফরমাইনে কাওরতর কবরস্থানের খান্দাবায় যাইরা নবীজি ফরমাইলা হে আমার পিয়ারা সাহাবীগণ এই দেখ রাইনি একটা কবর। এই কবরের মধ্যে একজন মহিলা আছে। মহিলাটা আসিল আপনার দুজকি আল্লাহ তাইরে জান্নাতি বানাইলিছে। কি জন্য ইয়া রাসূলুল্লাহ লে আল্লাহর বন্দী একজন বেশওয়া আছিল একজন দর্শিতা নারী আছিল বেশওয়া নারী আছিল আজীবন তার বেশওয়া গিরিয়ে গেছে জীবনের কোনো নেকি নাই। একদিন বাদ হতে যাইতে সময় রাস্তার মাঝে ভাইলো একটা কুকুর
জিব্বাটা লম্বা করি বাইর করিয়া পানির কুয়ার আপনার কিনারার মধ্যে লাম্ব হইয়া শুই রইছে। মহিলাটা অনুমান করলো বেশ কিচ্ছু নাই, নিশ্চয়ই আপনার কুত্তাটার পানির পিয়াসে ধরছে, জন্য পানির কিনারে যা লাম্ব হইয়া শুইছে, জিব্বা বাইর করছে। আরবের মরুভূমি গরমের জায়গা, পানির পিয়াসে কুকুরের এমন হালত। তাই আল্লাহর বন্দির পায়ের মধ্যে ছিল আপনার চামড়ার মোজা। চামড়ার মোজা যে মুছে হালাল কুফাইন, মোজার উপরে শরীয়তে মুহাম্মদী আপনার কি মুছে করা যায় যাচ্ছে, তবে কাপড়ের মোজা নাই, মোজাই গইয়া থাকলো চামড়ার মোজা, যেগুলির ভিতরে হাওয়া ঢুকে না, দুই বালু ঢুকে না ওঠা। তো বিচারের ভার মাঝে আসিল চামড়ার লাগাইতো মোজা, মোজাটারে গায়ের উন্না দিয়া আপনার এক সাইড বান্ধিয়া কুয়ার মাঝে ছাড়িছে, পানি কুয়াতেই তুলা যান না, ও ছাড়িছে। মোজা বরিয়া পানি উঠিছে, কুকুরের মুখের মধ্যে আপনার মোজার পানি দিছে। কুত্তায় পেট পরিয়া তার পিয়াস মিটাইয়া উঠিয়া আপনার কিলকিল করিয়া উঠিয়া কুত্তায় দৌড় দিলাইছে। নবী যে ফরমাইরা, ও আমার পিয়ারা সাহাবীরা, সারা জীবন বেপথে চলছে, লেকিন একটা জন্তুর পিয়াস মিটাইয়া দেওয়াটা আল্লাহর কাছে ভালো লাগছে, পছন্দ হয়ে গেছে। ও সাধারণ তুচ্ছ আমলের কারণে আল্লাহর বান্দির জীবনের দর্শনের গুণ আল্লাহ মাফ দিলাইছে। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি আরেকবার ফরমাইন, একজন মহিলা আপনার সাধারণ একটা গুনার কারণে এত নেকি করছে, একটা সাধারণ তুচ্ছ গুনার কারণে আল্লাহ দুজখ দিলাইছেন। ইয়া রাসূলুল্লাহ, মহিলাটাই কি গুনাহ করছে? আল্লাহর হাবিবে ফরমাইন, একটা বিলাই গরুর মধ্যে ছিল, বিলাইটাই উৎপাত করত, ক্ষতি করত গরুর। মালিক নিয়ে যাতে না পারিয়া বাড়ি বস্তু সাফা দিয়া বিলাইটা মারছে। 3 দিন বাড়ি বস্তুর তলে বিলাইটা রাখছে। বিলাইটা অনাহারে খানি পানির পিয়াসে বুক এবং পিয়াসের যন্ত্রণায় উদাস হইয়া খানছে। 3 দিন বাইর হইতে পারছে না, আনা খাইয়া আনা পান করিয়া বিলাইটা মারা গেছে। আর বিলাইর বদুয়ার কারণে বেটির জীবনের নেক কাম আল্লাহ বেকার করি দুজখ দিলাইছে। আপনি আপনার তসবিহ মারো, জিকির করো, নামাজ পড়ো, মনে মনে বড় পরেজগার মনে করো। লাগা বাড়ির গরিব মিসকিন ফকিরের খানি বন্ধ করছো, ফকির মিসকিন রে দয়ার নজরে দেখছো না, তোমার জীবনের ইবাদত মঞ্জুর আল্লাহর কাছে হবে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জাহান্নামের আগুন দি তোমারে আর আমারে জ্বালাইবো। বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবারে সংক্ষেপে 2-3 মাত মাতি আমার আয়াতটা ঘুরাইলাই মাত্র সমাধান করিলিমু। তোমরা কিতার লাগি জল দুজখের মধ্যে হে দুজকির দল, তাহলে আনিল দুজখের মধ্যে জল কিতার লাগি হে দুজকির দল। তখন আপনার দুজকি হলে ফরমাইবা, আমরা জ্বলতে আসি কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা অনর্থক কথাবার্তা করতাম, আমরা গোফেশ আসলাম, গোফ দিতাম, আমরা বড় বড় গফিয়া আসলাম, দুনিয়া দোকানও বইয়া লম্বা লম্বা গোফ দিতাম, তিমুকাত বইয়া লম্বা লম্বা গোফ দিতাম, যেটা গোফর কোনো অর্থ আসিল না, গোফর কোনো স্বার্থ আসিল না, গোফর কোনো মুনাফা আসিল না। বেহুদা আপনার অনর্থক গফ করি সময় কাটাইতাম, বেহুদা মাতকল মারতাম, যার কারণে বেহুদা অনর্থক মাতর কারণে আইজ আল্লাহর যাতে আমরা রে দুজখরা গুন্দি জ্বালাইরা। যে মানুষে অনর্থক কথা করে, বেশি বেশি কথা করে, দুনিয়ার মানুষে তারে বালা পায় না, ইহাতকে তার বউয়েও বালা পায় না। যে মানুষ গফেশ লম্বা লম্বা গফ দে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তাইও গফ শুনিয়াবে, আল্লাহ দিবে তোমার মাটিতে শুনিয়ালে কইছে নি মানে সে কইছে যে আদর করতে আসিল আপনার লম্বা লম্বা গোফ করতে দিন শুনতে বিরক্ত আই গেছে গিয়া, একদিনও কাজে পরিণত হয় না, খালি গফু। ও গফিয়া চাচারে তার বউয়েও বালা হয় না। আচ্ছা বুঝ পাইছি, বউয়ে বালা পাইছে না, গফিয়া ছেলেরে মাইয়ে বালা হয় তো প্রত্যেক দিন গিয়া গফ দে মাই আল্লাহর হুকুম হইলে চিন্তা করিও না, যে পরিমাণ লাইন পাইছি কিমান আল্লাহর হুকুম হইলে আমি মিনিস্টার হয়ে যেতাম পারি, লাইন পাইলিছি আল্লাহ দিলে। আইজও গফ করছে, খাইলো করছে, ফরু হামেশা করে শুনতে মাইয়ে কিতাব হইতে এখন সুযোগ পাইলেও তোর গবিতা বার বাদ দে, বহুত শুনছি আর ইটা আমারে শুনাইছ না, কত ফাজিল মাতস তুই, মাইয়ে পাল্লা পাইছি নি ব্যবহারে গফিস রে না। বাবার কাছে গফ দিলে ইলা বাবাও যখন বুধবাইন তাই নয়, তোর বেটা তোর ইটা মাথরা, তোর ইটা বহুত শুনছি, ইটা আর খান করিস না কেন, বালা পাইছি নি ব্যবহারে না।
আচ্ছা তাওয়াইলে মাইয়াও বালা ভাইন্না বাজিও বালা ভাইন্না স্ত্রীয়ে দেখিলাই ছেলে আর মেয়ে উপযুক্ত হইলে তারা গবেষ বাবরে বালা ভাইন্নি আমার ছেলে হলা বিয়া দিমু আল্লাহর হুকুম হইলে গাড়ি লগে নিশ্চয় বিয়ে দিবা ভাই বড় গপ দিছে তো এমএ পাস এলএলবি পাস মেয়ানমু প্রত্যেকদিন গপ বিয়ার নামে কোনো ইয়েও নাই ছেলের বয়স 25 থাকি বিয়া মাত আরম্ভ হইছে 35 পার হইয়া আসছে তাই খালি আনতা বালা আনতা গপ দিতরা বালা আনতা হুনতে এখন ছেলে কিতা হয় আবার মা দিতা হুনিয়ালে এ মাতার থার সিঁড়ি যা গেছে বালা পাইছে না ফুয়া তো আপনার ছেলে বালা পাইছে আপনার গোফে না আচ্ছা মাইয়া বিয়া দিন ওলা জায়গা বেটা বালা একজন শিক্ষিত চাকরিজীবী বা বড় একজন সার্ভিসম্যান বা বিজনেসম্যান হইতো আমার মেরে ওলা কদর করতো করতো 6 তলা 9 তলা বিল্ডিং হইতো গাড়ি গুড়া লইয়া ঘুরতো ও খালি গোফ দে ফুড়ির বয়স হইয়া আসছে 18 তাই গোফ আরম্ভ করছে ওই গেছে 25 তাই হুনতে দুইও খান খালুয়া এখন বাপে ইতা গোফ আরম্ভ হলে তাই কিতা দাঁত খামড়ায় জানে ডাল হইতাম কোথায় রে বালা পাইছে গফিয়ারে যদি দুনিয়ার কেউ বালা হয় না তাহলে গিয়ে বিশ্বাস করে কিলে আল্লাহ বালা ভাইতা যে গফিয়ারে আরি গরি ভাড়া প্রতিবেশী জন্মদাতা মা বাবা আপনার এক গরো তাকনেওয়ালা ছেলে সন্তান স্ত্রী কেউ যখন গবেষতে বালা হয় না ইলা অনর্থক গফ করতারে আল্লাহ বালা ভাইবা কিলা মনে করিলাও ও তার লাগি সব চাইতে ভালো মানু যে মানে তার মুখরে কন্ট্রোল করে অনর্থক মাতে না কেউর তহমত তুলে না কেউর গিল্লা গায় না কেউর চুগলি করে না কেউর গিবত করে না ফাজিল মাতে না ইলেকশন আইছে অমুক রায়রে জিতানি অমুক রায়রে হারানি বাজ্যিও ধরিলে লাখ টাকার দোকানও বইছে হে সিনে টাইলা গান্ধীর আপনার 25-30 ওয়ার্ড মাশাআল্লাহ মৌলানা সাহেব কিছু মারাইন ইল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম আল্লাহ তুমি আমরারে কবুল ফরমাও আমাদের মা বাপ ভাই বোন বউ বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন ইষ্টি গোষ্ঠী ফাড়া প্রতিবেশী তামাম রে কবুল ফরমাও বিল খুসুস যে তরুণ যুবক ভাই হলে মিলিয়া এত সুন্দর আয়োজন করিয়া এলাকার বাসিন্দাগান রে ওয়াজ শোনার সুবিধা করিয়া দিছেন মওলা তোমার রহমত দি তাদের জিন্দেগিরে রোশন করিয়া দেও কিসমত তাদের কুশাদা করিয়া দেও হালাল তরিকায় রোজগারের দরজারে খুলিয়া দেও প্রত্যেক যুবক হলরে গন্তব্যস্থলে তাদের নিয়ত নিয়া পৌঁছিবার চেষ্টা মওলা তৌফিক দান করিয়া দেও আল্লাহ আজকের এই জলসার ওসিলা ইয়াত্রা বরুবরে খয়র বরকত রহমত রে নাজিল ফরমাও দিন ও দুনিয়ার तमाम কিসমর আফাত বলিয়াত মুসাইবাত তে হেফাজত ফরমাও রব্বুল আলামিন মওলা রহমুর রাহিমিন খাস করে হাজী লুৎফুর রহমান সাহেব আমরার বড় সম্পর্কিত মানুষ ইয়া আল্লাহ তোমার বান্দায় তার মায়ের জন্য দোয়া চাইছুন মওলা রহমুর রাহিমিন হাজী সাহেবের মায়ের সেহত রে সালামত করিয়া দেও জীবন তাহলে আরো কয়েকদিন বন্দেগি ওয়ালা জিন্দেগি দান করিয়া দেও আর হায়াতর টাইম যদি কমিয়া থাকে মওলা ও রহমুর রাহিমিন অসহায় বিছনার মাঝে গোড়াগড়ি করাইয়া আরহামুর রাহিমিন তকলিফাতর মধ্যে জড়িত করিয়া জমিন তাই দুঃখ দিনিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার বড় সম্পর্কিত মানুষ তোমার বান্দা লালু মিয়া সাহেব আসলা ইয়া আল্লাহ আল্লাহ রহমুর রাহিমিন সুন্নিয়তের জন্য তোমার বান্দায় বহুত জিহাদ করছেন ইয়া আল্লাহ আল্লাহ রহমুর রাহিমিন জনাব লালু মিয়া সাহেবরে মাফ করি দরজাতরে বুলন্দ করিয়া দেও কবরের ঘরে রওজাতুম মিন রিয়াজিল জান্নাতের বাগিচা বানাইয়া দেও বিশেষ করে আমরা মাস্টার সিরাজুল হক সাহেব মওলা রহমুর রাহিমিন তোমরার বড় সম্পর্কিত সংগঠনের মানুষ তোমার বান্দার সেহত তন্দুরুস্তি আতা করো ইয়া আল্লাহ আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল দুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।